নমস্কার বন্ধুরা, সবুজবাড়া বাংলার পক্ষ থেকে আমি দেবু বলছি। সবাইকে শুভ নববর্ষের প্রীতীয় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার ইউটিউব যাত্রা শুরু করলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সামনের দিনগুলিও আপনারা সবাই খুব ভালো থাকবেন। বন্ধুরা, আপনাদের আশীর্বাদ মাথায় নিয়ে আজ থেকে আমি আমার বাগানের পম্পন চন্দ্রমল্লিকা 2025-26 নতুন অধ্যায় শুরু করছি। আমার গুরুদেব জামাল উদ্দিন স্যারের আশীর্বাদ মাথায় নিয়ে আমি ওনার থেকে যতটুকু শিখেছি ততটুকুই আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আমি আমার পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলোর দেখাচ্ছি আপনাদের সামনে। বন্ধুরা, চন্দ্রমল্লিকা মাতার গাছগুলি থেকে যে শয়ে শয়ে চারা তৈরি করা যায় তার আজকে আমি নিদর্শন দেখাবো। দেখুন, আমার কাছে যতগুলো মাদার গাছ রয়েছে সেই নাম্বারগুলো আমি এক এক করে দেখাচ্ছি। প্রথম নাম্বার আছে 1 আমার কাছে, তারপর আছে 2, তারপর অ্যানিমুন সাদা আছে 3, অ্যানিমুন ইয়েলো আছে 4, তারপর এটা 5, এই যে 6, তারপর আছে এখানে আছে 7, হোয়াইট স্পাইডার আছে 8, এটা ইয়েলো স্পাইডার আছে 9, তারপরে 10, নাম্বার 11, নাম্বার 12, নাম্বার 13, তারপর আছে 14, তারপর দিকে 15, 16, 17, নাম্বার 18, নাম্বার 19, নাম্বার 20, তারপরে নাম্বার 21, নাম্বার 22, আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা, নাম্বার 22, নাম্বার 23, তারপর নাম্বার 24, খুব সুন্দর বাই কালার আছে এটা, নাম্বার 25, তারপর নাম্বার 26, তারপর এটা আছে নাম্বার 27, হোয়াইট বল ভ্যারাইটি, নাম্বার 28, এটা পিঙ্ক কালারের মধ্যে বল ভ্যারাইটি, নাম্বার 29, নাম্বার 30, নাম্বার 31, নাম্বার 32, নাম্বার 33, নাম্বার 34, নাম্বার 35, নাম্বার 36, নাম্বার 37, নাম্বার 38, নাম্বার 39 এবং নাম্বার 40। আরও আছে, আপনাদের সামনে দেখাচ্ছি। আরও ওই পাশে আরও আছে কালার এবং আরও গাছের স্টক আছে ওইদিকে, আমরা দেখাচ্ছি। নাম্বার 41, নাম্বার 42, এটা নাম্বার 43, এই নাম্বারটা নিয়ে আপনাদের দেখাতে পাচ্ছি না বন্ধুরা, 43, নাম্বার 44, নাম্বার 45, নাম্বার 46, নাম্বার 47, নাম্বার 48, নাম্বার 49, নাম্বার 50, নাম্বার 51, নাম্বার 52, নাম্বার 53,
নাম্বার 54। বন্ধুরা, আমার কাছে আপাতত এই 54টা কালার আছে। আমি এরপরে দেখাবো এই মাদার গাছগুলো থেকে কি করে আমি কাটিং করে শয়ে শয়ে কাটিং চারা তৈরি করতে পারবো, সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। আপনারা একটু আমার সঙ্গে থাকুন। দেখাচ্ছি মাদার গাছ থেকে কি করে কাটিং সংগ্রহ করে সেগুলোকে আমি রুট হরমোন দিয়ে আমি চারা তৈরি করবার জন্য প্রস্তুত নেব। আপনারা একটু ভালো করে দেখুন। আপনি সামনের দিকে একটু আসুন। দেখুন, যেই গাছগুলোর মধ্যে দানা থাকবে না, মানে ছোটো ছোটো কুড়ি দেখা যাবে, সেইগুলোতে আমরা নেব না। এখন আমি ফ্রেশ ডাল কাটবো এখান থেকে। তার মধ্যে দেখুন আমি 3টে পাতা রেখে দিচ্ছি, রেখে তার থেকে আমি একদম এই গাঁটের পাশ থেকে আমি কাটিং নিচ্ছি। দেখুন সুন্দর কাটিং নিলাম। এইটাকে আমি পাতাগুলো ছাড়িয়ে নেব প্রথম পর্যায়ে। এই কাটিংটা আমি নিলাম, ভালো করে লক্ষ্য করুন। এই অবস্থায় আমি এটাকে নিলাম। আমি আরেকটা নিয়ে তাই দেখাচ্ছি আপনাদের। আপনারা প্রথমে দেখবেন কচি ডাল বেরিয়েছে যেই গাছ থেকে, সেই গাছের ডালটা আপনারা নেবেন, কারণ কচি ডালের ভালো শিকড় তৈরি হয়। তাই আপনারা চেষ্টা করবেন যতটা পারবেন কচি ডাল সংগ্রহ করে নিয়ে সেটাকে আপনারা প্রথমে ব্লেড দিয়ে হোক বা কোনো ধারালো জিনিস দিয়ে হোক পাতাগুলো ছেঁটে নেবেন, নিয়ে এইটুকু রাখবেন। এরপরে আপনারা কি করবেন, এটাকে ভালো করে প্লেন জলের মধ্যে ধোবেন, কখনো সার্ফ পাউডার দেবেন না। আপনারা প্লেন জলের মধ্যে ভালো করে ধুয়ে নিয়ে আপনারা রুটিন হরমোন নেবেন একটুকুনি, রুটিন হরমোন পাউডার। আপনারা সবাই জানেন, আপনাদের কাছে বাড়িতে সবারই আছে। এরপর একটা আপনাদের লক্ষণীয় ব্যাপার আপনাদের দেখানো দরকার আছে। সবাই বালিতে চন্দ্রমল্লিকা গাছের মাদার গাছ কেটে চারা বানায়, কিন্তু আমি মাদার গাছ বানানোর জন্য আমি ঘেঁস ব্যবহার করি, কারণ ঘেঁসে জল খুব তাড়াতাড়ি ক্লিয়ার হয়ে যায়, যার ফলে আমি যদি 30টা গাছ বসাই অন্তত পক্ষে আমার 28টা গাছ বাঁচবে। তাই প্রতি বছরই আমি এই ঘেঁসের মাধ্যমে আমি চন্দ্রমল্লিকা চারা তৈরি করি। তাই এবছরও আমার সেই একই নিয়ম রয়েছে। তাই আপনারা পারলে ঘেঁসে চন্দ্রমল্লিকা চারা তৈরি করার চেষ্টা করবেন বন্ধুরা, যাতে সব করা চারাই আপনারা পাবেন, এইটা আমি গ্যারান্টি দিতে পারি। দেখুন বন্ধুরা, আজকে আমি এই পয়লা বৈশাখের দিন প্রথমে আমি কাটিং চারা বসাচ্ছি, এবং 15 দিন পর আমি আবার সেই 1 তারিখে, পয়লা মে 1 তারিখে এই চারাগুলো আমি নতুন 4 ইঞ্চি টবে আমি প্রতিস্থাপন করব, সেটাও আমি ভিডিও দেবো। কারণ আমার গুরু এখনও অবধি চারা বসায়নি, তাই উনিও 7 মাসের লক্ষ্য নিয়ে চন্দ্রমল্লিকা পম্পানের সিরিজ শুরু করে। তাই আমিও ওনার এই মানে লক্ষ্যমাত্রাটাকে আমিও সেই স্থির করেছি। 7 মাসের লক্ষ্য নিয়ে আমিও এগোবো এবং কম্পিটিশানেও দেবো গাছ, এবং এবছরে যে কোনো জায়গা থেকে আমি ফার্স্ট প্রাইজ নেবো এই আশা নিয়ে আমি মাঠে নামছি, এবং আপনারা আমাকে একটু সাহায্য করবেন। তাই এবার লক্ষ্য করুন আমি কীভাবে চারাগুলো বসাচ্ছি। এই ঘেঁসের মধ্যে আমি একটু ফুটো করে রুটিন হরমোন লাগিয়ে আমি দিয়ে দিলাম। প্রথম কদিন বন্ধুরা আপনারা এই গাছগুলোকে ছামা জায়গায় রাখবেন, অন্ততপক্ষে 5 দিন থেকে 7 দিন। 10 দিনের ভেতরে চারাগুলো সব আপনার এই কাটিংগুলো সব চারা এসে যাবে। কি সুন্দর রূপ নেবে চারার, আপনারা কল্পনা করতে পারবেন না। এবং যতগুলো গাছ বসাবেন 99% আপনি প্রতিটা গাছই আপনি সাকসেস পাবেন, এইটা আমি হরপ করে বলতে পারি। বন্ধুরা, আমি আরেকটা গাছের মাদার গাছ থেকে আমি কাটিং দেখিয়ে কেটে আপনাদের সামনে দেখাচ্ছি। আপনারা আরেকটু ভালো করে লক্ষ্য করেন, সন্ধ্যা হয়ে গেছে, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখুন আমি পাতাগুলো ভালো করে ছাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, মাত্র 2টো পাতা, আর এদিকে 4টে পাতা রাখলাম, আর 3টে নোট রাখলাম। দেখুন এই জায়গা থেকে আমি কাটিংটা করেছি, এইখান থেকে আপনার যত সব শিকড় বেরোবে। লক্ষ্য করুন, এই একটা,
এই একটা কাটিং কাটলাম, আমি পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, নিয়েই রাখলাম, ভালো করে আবার সেই ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে সেই ঘেঁষের মধ্যে আমি প্রতিস্থাপন করে দিচ্ছি। রুটিন হরমোন লাগিয়ে নিলাম অল্প করে, একটুখানি গর্ত করে এখানে দিয়ে দিলাম। বন্ধু, আপাতত এই দুটো গাছ আপনাদের দেখালাম এবং আশা করব আপনারা সবাই এইভাবে করবেন। এবং 1 মে থেকে আমি আমার চারা 4 ইঞ্চি পট থেকে শুরু করব দেওয়া। 4 ইঞ্চি দেবো, তারপর 6 ইঞ্চি দেবো, তারপর 8 ইঞ্চি দেবো, তারপর 10 ইঞ্চি দেবো, লাস্ট আমি 12 ইঞ্চি দেবো। এই আশা নিয়ে নামছি এবং ডিসেম্বর মাসের মধ্যে আমি ফুল পাবো এবং প্রতিটা কম্পিটিশানে আমি দেওয়ার চেষ্টা করব। এবং আপনারাও আমাকে অনুসরণ করে যদি চলেন তাহলে আপনারাও হয়তো আমার মতো গাছ তৈরি করতে পারবেন। আমি আমার গুরু জামালউদ্দিন স্যারের কাছ থেকে যা শিখবো সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। প্লিজ আপনারা আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, করে আমার পাশে থাকবেন, এটা আমি আশা রাখছি। পরে আবার আরেকদিন আপনার সঙ্গে দেখা হবে। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন।